আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ খুব সুন্দর রোদ উঠেছে। দুপুরে রান্না বাড়া করে খাওয়া দাওয়ার পর আমরা আজকে বিকালে আমাদের ব্যাকইয়ার্ডে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা যখন নিচে নামলাম, ফালাক নিচে নেমে দৌড়াদৌড়ি শুরু করে, কারণ ও মনে হয় ওকে যদি আবার আমরা জোর করে ঘরে নিয়ে যাই, এজন্য সে যতক্ষণ রাস্তায় থাকে শুধু দৌড়াতে থাকে। আর এই যে আমার বড় মেয়ে, সে ছোটোবেলায় থেকে তার বাবার খুবই ভক্ত। তার বাবা বাসায় থাকা মানে তার জন্য ঈদের আনন্দের মতো। তো বাসা থেকে বের হলে এই যে ব্যাক সাইডটা দিয়ে গেলেই আমাদের হচ্ছে ওই খেলার মাঠ। এটাও ডেনমার্কে প্রতিটা 4-5টা বাসার আন্ডারে এরকম করে একটি বড় প্লেগ্রাউন্ড থাকে। তো এখানে প্লেগ্রাউন্ডে অনেক ধরনের প্লের উপকরণ আছে, যেমন দোলনা আছে, স্লাইড আছে, তারপরে ছোট যে ঘরটা দেখা যাচ্ছে এখানে একটা গাড়ির মতো শেপ করা, এটার ভিতরে বাচ্চারা বসে গাড়ি চালানোর একটা খেলা, ওইটা খেলতে পারে। এখানে একটা বড় বাস্কেটবল প্লেগ্রাউন্ড আছে। তো ফালাক আমার কাছ থেকে পারমিশন নিচ্ছিল, সে আসলে এখন স্লাইডটাতে উঠবে। এখানে আসার পর ফালাকের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে স্লাইডে ওঠা, এবং এই বুড়িটা এত সাহসী যে এই বয়সে সে খুব দুরন্ত, মানে সে কোনো কিছুতে ভয় পায় না, খুব সুন্দর করে সে যে কোনো কিছুতে চড়তে পারে। ছোটোবেলায় এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো তাকওয়া খুব একটা করতে চাইতো না, সে ভয় পেত, কিন্তু ফালাক হচ্ছে তার সম্পূর্ণ উল্টা। দেখুন সে কিভাবে এই লেডারটা বেয়ে উপরে চলে যাচ্ছে, এবং সে একা একা, সম্পূর্ণ একা, তাকে ধরতেও দেয় না, ধরলে চিল্লাচিল্লি শুরু করে। সে উপরে উঠে গেছে এবং এসে স্লাইড দেবে। তো এই মাঠটাতে আসলে সে ম্যাক্সিমাম টাইম এই স্লাইডটা নিয়ে ব্যস্ত থাকে এবং আমাকে তার পিছনে পিছনে ঘুরতে হয়। আজকের ওয়েদারটা দুপুরে রোদ ছিল, কিন্তু এখন একটু কেমন জানি, মানে বৃষ্টি হবে হবে ভাব, এবং আজকের ওয়েদার ফোরকাস্টও বলছে যে আজকে বিকালের দিকে 60% সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার। তো এদিকে কিছু দোলনা আছে। ফালাক আসলে আবার এই দোলনাটা সে খুব পছন্দ করে, এখানে সে শুয়ে রিল্যাক্স করার মতো দোল খায়। আমি তাকে নড়াচড়া করতে বলি, কিন্তু সে একটুও নড়াচড়া করে না, খুব চুপচাপ শুয়ে থাকে। তো ওদের বাবা আসার সময় হাতে করে বাবল নিয়ে আসছিল। তো এখানে বাতাসের এত বেগ ছিল যে বাবল মুখে ফু দিতে হচ্ছে না, তার আগেই বাতাসের কারণে বাবল অটো চলে যাচ্ছে, এবং বাচ্চারা খুব এনজয় করছে। ওদের বাবা বাসায় থাকলে আমার এত রিল্যাক্স লাগে, কারণ ওরা সবসময় ওর বাবার আশেপাশে ঘুরতে থাকে। Oh no, oh my God! This is so gorgeous. Look at this one. This is perfect. Like perfection. The best gift ever. Oh my God, these white ones. I love them. White roses. Those are my favorite. অনেক সুন্দর না? দেখেছো Yeah, কত of কালারের course. গোলাপ ফুল? Whoa. Look at this shark. Which one? Oh, it's এটা কাটা Very এগুলা। sharp. I got hurt. But it's so beautiful. Look, look how big these are. It's so cool. ওয়াও! Nobody pick up those flowers. These are এত এত বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখে তাকওয়া তো খুবই হ্যাপি। তারপর মাঠের এই পাশটাতে আছে গার্ডেনিংয়ের কিছু একটা অংশ, মানে এখানকার পিপলরা আসলে সামারে গার্ডেনিং করতে খুবই পছন্দ করে, যেহেতু শীত প্রধান দেশ, তেমন একটা গার্ডেনিং করার সুযোগ ওরা পায় না। সামার আসলে ওরা এইভাবে ছোট ছোট বাউন্ডারি করে নিজের মতো করে একটা জায়গা তৈরি করে নেয়, এবং সেখানে কেউ হয়তো সবজি করে, কেউ হয়তো ফুলের বাগান করে। তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগছে। মূলত যাদের বাসা নিচতলা তারাই এটা বেশিরভাগ করে থাকে, কারণ নিচতলা থেকে এই ব্যাকইয়ার্ডে আসার জন্য একটা গেট থাকে। তারপর মাঠের আরেকটি কর্নারে এরকম বাস্কেটবল খেলার একটি জায়গা আছে। এখানে তাকওয়া অনেকবার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বাস্কেটে একটি বল ফেলতে পারছিল না। সে খুবই বিরক্ত এবং ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল এবং রাগ হয়ে ওখান থেকে চলে আসছিল। দেন এটা হচ্ছে ব্যালেন্সিংয়ের একটা খেলা। তাকওয়া প্রথম যেদিন এখানে আসছিল সেদিন সে খুবই ভয় পেয়ে এবং অনেকবার চেষ্টার পর এটা করতে পারছিল না, কিন্তু আস্তে আস্তে করতে করতে সে এখন এটাতে খুবই ফাস্ট হয়ে গেছে এবং হাত ছাড়াই করতে পারে। তো এই ছিল আজকে আমাদের বিকালের ঘোরাঘুরি বাচ্চাদের নিয়ে। তো এখন অনেক ঠান্ডা বাতাস, এখানে আমরা চলে যাব বাসায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।